যে তাদেরকে যখন হচ্ছে এই যে বন্দিশালার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, এই যে আবার যে ফোর্স কন্টিনিউম, কতক্ষণ কতদিন পর্যন্ত টর্চার করা হবে। আমরা দেখবেন যে টর্চারের আধুনিক সব মেথড সেখানে হচ্ছে আপনার ইউটিলাইজ করা হয়েছে। আমারই খুব কাছের কিছু বন্ধু গুম হয়েছে, আই ডোন্ট ওয়ান্ট মেনশন দেয়ার নেম। আমার একজন বন্ধু, তাকে ওয়াটার বোর্ডিং করা হতো কন্টিনিউয়াসলি। সে নিজে একজন পিএইচডি স্টুডেন্ট ছিল সাউথ কোরিয়াতে, রাইট নাও হি ইজ ইন ইউএস। তাকে হচ্ছে এই যে র্যাব 2 এর অফিসে নিয়ে ওয়াটার বোর্ডিং করা হচ্ছিল দিনের পর দিন। তারপর হচ্ছে সেখানে যে ধরনের মেথড, যে একটা কমন মেথড হচ্ছে একটানা কয়েকদিন দাঁড় করায় রাখা হয়, মানে স্লিপ ডিপ্রাইভেশন। এই যে পিছনের পর বছরের পর বছর, অনেকটা হয়েছে মাসের পর মাস পিছনে হাত দিয়ে এভাবে মাসের পর মাস এখানে তাদের হচ্ছে পচে যেত। তাদেরকে মাত্র স্বল্প কিছু সময়, কিছু কিছু আপনারা দেখবেন যে এই যে সিক্রেট ডিটেনশন সেলগুলোর, এগুলোর আবার নানান ধরন ছিল। কোনো কোনো সেলে সেখানে অ্যাটাচ বাথ ছিল, কোনো কোনো জায়গায় বাইরে ছিল। তাদেরকে মাত্র 1 থেকে 2 অল্প কয়েক মিনিট তাদেরকে ওয়াশরুমে যাওয়ার সুবিধা দেওয়া হতো বাইরে হলে, খাবারের জন্য অল্প কিছু সময়। এবং এই বন্দিগুলা তারা বন্দিশালাতে নানান ধরনের শব্দ তারা হচ্ছে লিখেছে, আপনারা দেখেছেন কিভাবে লিখতো। অনেকের নখ বড় হয়ে যেত, অনেকের যে এই যে হচ্ছে শিকলটা ছিল এইটাকে দিয়ে দিয়ে তারা হচ্ছে লিখতো 1 2, তাদের পরিবারের ফ্যামিলি নাম্বার। আই এম সরি, আমি একটু আজানের জন্য একটু স্টপ করছি, আই এম সরি। যাদেরকে হচ্ছে সেখানে যে ধরনের টর্চারগুলো মেথডগুলো আপনারা দেখতেন যে সেখানে নানান উপরে হচ্ছে আপনার ঝুলানো থেকে শুরু করে, সেখানে সবচাইতে নটোরিয়াস যে প্র্যাকটিসগুলো, যে হচ্ছে তাদের হচ্ছে আপনার যে সেন্সিটিভ অর্গানগুলোকে ড্যামেজ করে দেওয়া, ব্রেইন ড্যামেজ করে দেওয়া। একটা স্টুডেন্ট ছিল যে সে, তার সিজিপিএ খুব ভালো ছিল, এই জন্য তাকে বারবার শুধু মাথায় ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, অ্যান্ড হি লস্ট এভরিথিং, সো মেনি পিপল লাইক দ্যাট। যেটা হয়েছে, যারা ফিরে এসেছে, আমি আপনাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করতে চাই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যারা নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিল অনেকে তো মারা গেছে। একটা লার্জ চাঙ্ক যারা ফিরে এসেছে, আপনারা দেখবেন ফটোগ্রাফি অফ মাউথহাউসেন সহ নানান আপনার সিনেমা দেখলে আপনারা ইউ মে ইজিলি আইডেন্টিফাই মেনি ভিকটিমস। তাদের ফিরে আসার একটা অল্প দিনের মধ্যে তারা কিন্তু মারা গেছে। এটাকে কি বলে, স্লো বার্নিং ডেথ। কারণ তারা এই যে সিভিয়ার টর্চারে যেটা হয়েছে, দে লস দেয়ার অর্গান, হয় কিডনি ড্যামেজ হয়ে গেছে একটা বড় অংশের। তারপর অনেকে হচ্ছে খুবই ডায়াবেটিক পেশেন্ট হয়ে যায়, অনেকে হচ্ছে তার হচ্ছে আপনার সেন্সিটিভ অর্গানগুলো বিকল হয়ে যায়, অনেকে আছে তার ব্রেইন, মানে সিভিয়ার যে ভিকটিমগুলো আছে। আপনারা দেখবেন যে মাউথহাউসেনের যে ফটোগ্রাফার, হি হিমসেলফ, যে সে মাউথহাউসেন কনসেন্ট্রেশন ক্যাম্পটাকে হি ডিসকভার্ড, বাট ইন লেটার এজ, উইদিন এ ফিউ ডেজ। সে কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে স্বাভাবিক মৃত্যু, বাট ইট ওয়াজ নট স্বাভাবিক, ইট ওয়াজ নট স্বাভাবিক। এটা কিন্তু একটা স্লো বার্নিং ডেথ। এবং এই যে সিভিয়ার যে টর্চার মেথড, এটা কিন্তু একটা বড় অংশ তারা ফিরে আসে না।